দর্শক, ৮০ ও ৯০-এর দশকের ঢালিউড কাঁপানো অমর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু আজও বাংলাদেশের ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই একটিমাত্র তারিখ কোটি কোটি ভক্তের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। সেদিন বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু যুগের পর যুগ পেরিয়ে যাওয়ার পরও ভক্তদের মন থেকে সেই প্রশ্ন মুছে যায়নি। এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো ঠান্ডা মাথার খুন? আজ আপনাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে এমন কিছু চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। পিবিআই এবং মামলার তদন্তের নতুন নথির সূত্রে জানা গেছে এক লোমহর্ষক সত্য। মাত্র ১২ লাখ টাকার চুক্তিতে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে নিজ বন্ধু সালমান শাহকে এভাবেই নাকি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই পুরো ঘটনার নেপথ্যে ছিলেন তারই সাবেক স্ত্রী সামিরা এবং বন্ধু ডন। ওমরাহ পালনের নাটক করেও শেষ রক্ষা হলো না ডনের। বিমানবন্দরে নাটকীয়ভাবে তাকে আটক করা হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত তুলে ধরব সেই রাতের অজানা ও ভয়ঙ্কর সব তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ ফাঁস হতে যাচ্ছে সালমান শাহ হত্যাকাণ্ডের সবচেয়ে বড় গোপন সত্যটি। বন্ধুত্ব কাকে বলে, যার কাঁধে হাত রেখে মানুষ ভরসা খুঁজে পায়? সেই বন্ধুত্বের আড়ালেই কি তবে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রূপ? মামলার তদন্তের নথি এবং পিবিআইয়ের প্রাথমিক তদন্ত সূত্রে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। মাত্র ১২ লাখ টাকার বিনিময়ে ডন সহ কয়েকজন ঘাতককে ঠিক করা হয়েছিল সালমান শাহকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য। অভিযোগ রয়েছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক এবং মামলার অন্যতম আসামি রেজওয়ানি আহমেদ ইভার জোরালো যোগসাজশে অভিনেতা আশরাফুল হক ডনকে এই ঘৃণ্য চুক্তিতে রাজি করানো হয়েছিল। রাষ্ট্রপক্ষ আদালতে যে তথ্য তুলে ধরেছে তা সত্যিই শিহরিত করার মতো। মোট ১১ জন মিলে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে এই হত্যাকাণ্ডের ছক কষেছিল। ঘটনার বিবরণ অনুযায়ী সেদিন রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে সালমানের স্কাটনের বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। সামিরা আগে থেকে সুপরিকল্পিতভাবে হত্যার ম্যাপ এবং ব্লু প্রিন্ট তৈরি করে রেখেছিলেন। ডন এবং বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে রাত ১টার দিকে খুব চতুরতার সাথে সালমানের বাসায় প্রবেশ করান সামিরা। এরপর গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন তারা সরাসরি প্রবেশ করেন সালমান শাহের রুমে। ঘুমন্ত সালমানের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়েন ডন এবং আজিজ মোহাম্মদ ভাই। সালমানের মতো একজন ফিট ও জনপ্রিয় নায়কের সাথে ধস্তাধস্তিতে যাতে কোনো শব্দ না হয় বা তিনি প্রতিরোধ গড়তে না পারেন, সেজন্য তাকে বেহুশ করার পথ বেছে নেওয়া হয়েছিল। সালমান শাহ যখন ধস্তাধস্তিতে কিছুটা বেহুশ বা দুর্বল হয়ে পড়েছিলেন, ঠিক তখনই আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে সালমানের শরীরে চেতনানাশক ইঞ্জেকশন পুশ করা হয়। ভাবুন তো একবার, একজন মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে তাকে এভাবেই অবশ করে দেওয়া হয়েছিল। ইঞ্জেকশনের বিষাক্ত প্রভাবে যখন সালমানের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখন ঘাতকরা বুঝতে পারে যে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপর তাড়াহুড়ো করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য এক ঘৃণ্য নাটক সাজানো হয়। সালমানের রুমের ফ্যানের সাথে রশি দিয়ে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়, যাতে সবাই মনে করে এটি একটি সাধারণ আত্মহত্যার ঘটনা। কাজ শেষ করে মুহূর্তের মধ্যে সামিরা, ডন সহ সেই ১১ জনের সিন্ডিকেট পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। কিন্তু অপরাধ করে কি কখনো পার পাওয়া যায়? সত্য আজ না হোক কাল ঠিকই আলোর মুখ দেখে। যদিও আইনি লড়াই ও বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন এই মামলার তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রমাণের আলো ঠিকই ফুটতে শুরু করেছে। আইন ও আদালতের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কম করেনি এই চক্রটি। মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন অভিনব এক পথ বেছে নিয়েছিলেন। নিজেকে বাঁচানোর শেষ ছক হিসেবে তিনি ওমরাহ পালনের পবিত্র অজুহাত দাঁড় করান। ভাবখানা এমন যেন তিনি হজ বা ওমরাহ পালন করতে যাচ্ছেন, তাই কেউ তাকে সন্দেহ করবে না। এই পবিত্র ধর্মীয় যাত্রার আড়ালে সৌদি আরবে পালিয়ে স্থায়ীভাবে থিত হওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু শেষ রক্ষা কি আর হলো? পিবিআই ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম কি আর বসেছিল? আগে থেকেই বিমানবন্দর ইমিগ্রেশনকে কঠোর সতর্কবার্তা দিয়ে রেখেছিল গোয়েন্দারা। রবিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে অত্যন্ত চতুরতার সাথে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করেছিলেন ডন।
কিন্তু ইমিগ্রেশনের ডেস্ক পার হওয়ার মুহূর্তেই তাকে শনাক্ত করে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুহূর্তের মধ্যেই ঘেরাও করে ফেলা হয় তাকে। বহু বছরের পুরনো সেই ছায়া থেকে অবশেষে ধরা পড়ে যান ডন। বিমানবন্দরে এই নাটকীয় আটকের পর থেকেই দেশের গণমাধ্যমে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার উন্মোচিত হতে চলেছে সালমান শাহ হত্যাকাণ্ডের সমস্ত নেপথ্য কুশীলবদের মুখ? সুপ্রিয় দর্শক, বহু বছর ধরে সালমান শাহের পরিবার, তার মা নীলা চৌধুরী এবং কোটি কোটি ভক্ত দাবি করে আসছেন যে সালমান শাহকে খুন করা হয়েছে। কিন্তু প্রতিবারই প্রভাবশালী মহলের প্রভাবে সেই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামিরা ও ডনদের ক্ষমতার শিকড় এতটাই গভীরে ছিল যে সাধারণ মানুষের চোখের সামনে সত্য এলেও তারা তা প্রকাশ করতে সাহস পাননি। আজ যখন মামলার নথিপত্র এবং ইনজেকশন দিয়ে হত্যার চাঞ্চল্যকর বিবরণ আদালতের সামনে উঠে আসছে, তখন নতুন করে প্রশ্ন উঠেছে সেই রাতের সিসিটিভি ফুটেজ বা প্রমাণের সত্যতা নিয়ে। কিভাবে এত বছর ধরে একটি জঘন্য খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো? কেন দেশের একজন জনপ্রিয় নায়ককে এভাবেই জীবন দিতে হলো? আজ সালমান শাহ নেই, কিন্তু তার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি হয়নি এই দেশের মানুষের মনে। ভক্তরা আজ একটাই দাবি জানান, দ্রুত এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হোক এবং নেপথ্যে থাকা সকল মাস্টার মাইন্ডকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। সুপ্রিয় দর্শক, সালমান শাহের এই মর্মান্তিক পরিণতি এবং ডনের এই আটকের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের চাঞ্চল্যকর ও সত্য সন্ধানী প্রতিবেদন পেতে বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।